দুপুরে রান্নার জন্য আজকে এই যে সব কিছু রেডি করে নিলাম। আজকে দুপুরে রান্না এই যে ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, ছোট মাছের শুটকি। সব কিছু এখানে কেটে নিছি। এখানে রসুন, এই যে শাকের জন্য শাক বাগার দিবে, তো প্রথমে শাকগুলার আমি সিদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে স্টার্ট করছি। শাক সিদ্ধ করে তারপরে তরকারিটা বসাবো। তরকারি যেহেতু রেডি করে রেখে দিছি, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। কালকে বিকেলবেলা পুঁই শাকটা নিয়ে আসছিল, তারপরে আমি কেটে রেখে দিছি। পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম, ভাজি করব। আর এখানে ডাটা দিয়ে শুটকি মাছ রান্না করব। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ে, এখন মনে হচ্ছে আবারও পড়বে, আর না হলে কোথাও না কোথাও বৃষ্টি হইতেছে। আমি বারান্দাটা মানে পানিগুলা পরিষ্কার করলাম, এখন ঝাড়ু দিয়ে মোছা। রাত্রেও বৃষ্টি পড়ছে, কিন্তু মুছবো ঝাড়ু দিয়ে। এখন দেখি আবারও বৃষ্টি আসবে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে, প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে রেখে দিলাম, জায়গাটা খালি থাকলে না ভালো লাগে। জিপে জিপির ভিতরে রান্না করতে পারি না আমি। এটা শাকগুলো সিদ্ধ হয়ে নেব, তারপরে আমি বাগার দিব, ভাত বসাবো, আবার তরকারিও রান্না করব। একটা চুলা দিয়া এত কাজ করা যায় না, একটা চুলা যে সমস্যা হয়ে যায় অনেক আমার। কতগুলো পানি উঠছে দেখেন, এই পানিগুলো সব কয়টা পানি শুকাবো। অনেকটি পানি উঠছে। বাহিরে না মেঘলা মেঘলা করতেছে। শাকগুলা বাগার দিবার আগে দিয়ে শাক সিদ্ধ করে রেখে দিয়ে আমি ভাত রান্না করছি। ভাত রান্না হয়ে গেছে, আমি শাকগুলা বাগার দিব। আর ওই যে পাঁচতলার একজনে যে বিড়াল পালে, ওই বিড়ালটা বারান্দা দিয়ে আসলো মাত্র, আর শেষে ম্যাও 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 করে ডাকাডাকি করতেছে। মাছ খেতে দিছি, বারান্দায় মাছ খাচ্ছে। শাক বাগার দিলে তরকারিটা বসাইয়ে দিবে। এই যে শুটকি ধুয়ে নিছি, কুসুম কুসুম গরম পানিতে ভিজায় রাখছিলাম। পুঁই শাকটা অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন পরে খাবো। কতদিন ধরে পুঁই শাক খাওয়া হয় না। শাকগুলো বাগার দেওয়া হয়ে গেলে
রান্নাটা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা বসায় দিব। ওইদিকে আবার কিছু কাপড় ভিজেছি আমার ছেলের, আমার হাজব্যান্ডের, ধুয়ে তাড়াতাড়ি করে শুকাতে দেওয়া লাগবে, কারণ কখনো বৃষ্টি কখনো রোদ হয়, এই জন্য আগে আগে শুকে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এই যে শাক রান্নাটা শেষ, নামিয়ে নিছি। শুটকির তরকারিটা বসায় দিছি। শুটকিগুলোরে আগে কষিয়ে ভালো করে তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম। মিনি, মিনি ওই দেখেন তাকাই আছে কেমনি। কি খাইছো? খেয়েছো? ওরে লক্ষ্মী রে, কই তুমি? তোমার দেখা যায় না তো, কোথায় মিনা? এই তো দেখেছি দেখেছি তোমাকে। চলে যাবা? চলে যাবা? দেখেন কথা বলতেছে, চলে যাবা? হুম, কি মা? মা আসো, আসো। মা, মা, মেঘ একেবারে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার ছেলে, আমার হাজব্যান্ড রওনা দিছে বাসার উদ্দেশ্যে, বাসায় আসবে। এখন গাড়িতে আছে, ফোন দিছিল। এদিকে মিনি কোথায় উঠছে, আমার এই গাছগুলারে পাড়াইয়া পাড়াইয়া তারপরে এখানে ওঠে ওদিক দিয়ে। আর আমার ওই মিনুটা, মানে ওই যে এই মিনির যেটা আব্বু হয়, ও এই পাশে দিয়ে উঠতো, গাছ দিয়ে উঠতো না, গাছে পাড়াও দিত না। আর ওই আমার গাছগুলারে ভাঙ্গা ফেলাইতেছে। এখন এখানে উঠে ঘুমাইতেছে ঘুমাইতেছে। এত সুন্দর করে আমি বারান্দাটা মুছলাম, পরিষ্কার করলাম, এখন দেখি আকাশটা কালো কালো হয়ে গেছে। এদিকে মিনি তো সেই ঘুমাইতেছে। আর এদিকে কাপড়ও ধুয়ে দিছি অনেকটি, আমার ছেলের, আমার হাজব্যান্ডের। বৃষ্টি আসলে কিন্তু কাপড়ও শুকাবে না। কত কষ্ট করে বারান্দাটা ধুইয়া মুছিয়া নিলাম। রাত্রে বৃষ্টি এসে যে নোংরা হয়ে আসছিল। মিনু, মিনু, তুমি বসে রয়েছো? তুমি খাবা? তোমার ক্ষুধা লাগছে? এমিনি, লেবু শরবত খাবা? হ্যাঁ, লেবু শরবত খাবা? নে নে খাবে না। মিনি, এফাইম নাও। মিনু, মিনু খাবা? মিনু খাবা? না, খাবা? না, মিনু খাবা। রাগ করছো? খেলতে আছে না? ক্যামেরার দিকে তাকায় দিচ্ছে, ডেলান দিয়ে বসছে কেমনে। হ্যাঁ মিনি,
পানি বেশি ডাইলো না ফাহিম। আমার ছেলে আমার হাজব্যান্ড এসে গেছে, সেই সকাল 6টা বাজে রওনা দিছে। এখানে দুপুরে রান্নাগুলা করার পরে একটু ভিডিও করে নেই। এই যে এখন করতেছে, শুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করছি, ভাত, শাক ভাজি, পুঁই শাক ভাজি। এখানে 3 পিস মুরগি মাংস আছে, এগুলো গরম করে নিছি আমার ছেলে যাতে খেতে পারে। ওর আবার সর্দি রয়েছে, ঠান্ডা লাগছে, এই জন্যে কিছুই ভালো লাগতেছে না ওর মুখে। আর শুটকি তরকারি তো খাবেই না। এই হলো আমার আজকে দুপুরে রান্না। আর এই ভিডিওটা ওরা আস্তে আস্তে কিন্তু আসর আজান দিয়ে দিছে। এই ভিডিওটা আসরের ওয়াক্ত। এখন আমার ছেলে গোসল করতেছে, তারপর আমার হাজবেন্ড গোসল করবে, নামাজ পড়বে, তারপরে যাইয়া খাবে। আমি তো এখনও দুপুরে খাবার খাইনি, তারা দুজনে আসবে তারপরে খাবো একসাথে, এই অপেক্ষায় আছিলাম। মশারিটা আটকাইয়ে দিলে ভালো হবে, মশারিটা আটকাইয়ে দিই, কারণ ও যে এমন ঘুমাইছে, কখনো যে মশা কামড়াইতেছে। তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে যে শুইছে আর ঘুমাই গেছে। সে 6টা বাজে রওনা দিছিল। এই ভিডিওটা মাগরিবের ওয়াক্ত। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শরীর একেবারে ক্লান্ত, এই জন্য এই যে ঘুমাই গেছে। ছেলেকে তো ডাকলাম, পরে দেখি মশা কামড়াচ্ছে, পরে লড়ালড়ি করতেছে। পরে আমি ভাবলাম মশারিটা আটকায় দিয়ে, এখন তো ঘুম থেকে আর উঠবে না। বড় লং একটা জার্নিং হলো ওর, সেই সকাল 6টার থেকে শুরু করে এই যে বিকালে আসরা আজান দিছে যে তখনই ঘরে ঢুকলো। তারপরে এখানে আমি মশারিটা আটকায় দিলাম ওই কোনা দিয়া। আমাদের মশারিটা একটু হালকা ছিঁড়ে আছে, ওইখান দিয়ে আমি একটু ক্লিপ মেরে দিলাম। এই যে ব্যাস, এখন এই যে মশারিটা আটকায় দিছে, এখন আরামসে ঘুমাবে, মশা আর ধরবে না।